বাবা, এটা একবার দেখে দেবে। কি এটা? ওই অন্যর মুখে ভাতে কাকে কাকে বলবো তার লিস্ট। সে তোমার যাকে খুশি বলো গে। আরে তুমি একবার না দেখলে হয় নাকি? আমি তো অনেককে ভালো করে চিনি না, হয়তো এমন কেউ বাদ গেছে যাকে বলা উচিত ছিল। এটাই উচিত অনুচিতের কি আছে? যাদের কথা তোমার স্মরণে আছে তাদেরই নেমন্তন্ন করো। অচেনা লোককে বলে ভিড় বাড়িয়ে তো কোনো দরকার নেই। ও বেশ, তাহলে কাশিতে কি একটা পত্র পাঠিয়ে দেবে? না, পাঠাবার হলে তুমি পাঠাও। আর তোমার বৌমা বলছিল যে সুবর্ণ শ্বশুরবাড়িতে গিয়ে নেমন্তন্ন করে আসতে। যাবার হলে তুমি যাও। ও, তুমি সেখানেও যাবে না? না, আরে আমি তো মোটে একবার গেছিলাম। আর তোমার তো যাতায়াত আছে ও বাড়িতে। ছিল, সেও কবে গেছি খেয়াল নেই। নিজের মেয়ের সঙ্গে দেখা করতে যাব, সেও বাইরের ঘরে অন্য লোকের পাহারায়। যাকে তুমি যাওয়ার হলে যাও, আমাকে বাবু এসবের মধ্যে জড়িও না। বেশ, কালকে শুধু বিষয় আসবে, তার সাথে কথা বলে নেব। আর উনি কদিনের জন্য চলে গেল? ও মা, কদিনের জন্য আবার যাবো? কাল বাদ পরশু ভাইফোঁটা দিতে যাবো, একটা দিন থাকবো। আউসি, তোমার তোর দিকে তেমন ঠিক মনে হচ্ছে না গো। ব্যাপারটা কি জানো, বুড়ো হচ্ছে তো, বেশি দিন তোমার ছেড়ে থাকতে। থামা দিকে, আমার সব জানা আছে। আসলে তুমি ছলে বলে কৌশলে আমার থেকে জানতে চাইছো আমি বেশি দিন ও বাড়িতে থাকবো কিনা। তাইলে তো আমার সুবিধা হয়। সুবিধে? সুবিধে কেউ? কিরকম আবার? এমন ভান করছো যেন ভাজা মাছটি উল্টে খেতে জানো। না কি সত্যি ব্যাপারখানা আমার মগজে সেরোই নিকো। আমি যদি ও বাড়িতে বেশি দিন থাকি তাহলে তুমি ঘন ঘন যাতায়াত করতে পারো। আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, তোমার রসবোধের সমজদার তো ওই একমাত্র মেজ গিন্নি। তার সঙ্গে চারটি কথা বলে তোমার মনের তৃপ্তি হয়। বাপরে বাপ, এই ব্রহ্মাস্ত্রটি কদিন ধরে সাল দিচ্ছ, একেবারে তো বড় হয়ে গেল। বেশ, এই আমি কথা দিলাম, এরপর থেকে শ্বশুর বাড়িতে গেলে সারাক্ষণ শুধু তোমার মুখের দিকে তাকিয়ে বসে থাকবো। কি শান্তি তো? এই আমার ঘাট হয়েছে বাপু, তোমার সঙ্গে যে কেন আমি রসিকতা টক্কর দিতে গেলাম। ও, কাজের কথা সেরি, বলছি যে এই ভাইফোঁটায় ছোট শালিকা আসছে তো? হ্যাঁ গো, সেইটাই তো তখন থেকে ভাবছি। রাজুর বোর অষ্টমঙ্গলায় যেমন গোসা করে গেল। আমারও তো ওই এক চিন্তা। পুলিশ আবার ওইসব ঘটনা ওর বাবাকে গিয়ে বললো না তো? কি জানি। কেমন ধারা অন্যায় কাজ তো নবু? সাধনটার কথা একবারও ভাবছিস না? নালিশ শুনে রে, কি আজে বাজে কথা বলছিস? নালিশ আবার কি রে?
পিসির কাছে যদি ছেলেদের মন খুলে কথা বলতে দিতে না চাস বলে দে, তাহলে এই বাড়িতে আমি আর আসবো না। হ্যাঁ, ওই এক হুমকিতেই তো সবাই চিরটা কাল আমায় জব্দ করে এলো। তা তুই যদি অবুঝপানা করিস তাহলে আমি কি করি বল দেখে? সাধনটার কথা না হয় বাদই দিলাম, বংশের প্রথম সন্তান, দাদু হিসেবে তোর তো একটা কর্তব্য আছে। সাধনটা একা একা সব করছে, আর তুই? আচ্ছা, আমি তার উৎসাহে জল ঢাললাম কখন? আমি শুধু বলেছি যে আমাকে এর মধ্যে জড়িও না। তুমি জানোই তো শুধু দিদি, এসব আমার ভালো লাগে না। দেখ, ভালো না লাগলেও কিছু কিছু জোর করে করতে হয়। সংসারে আর 5 জনের যদি ভালো লাগে তাহলে সেটা তোকেও জোর দিয়ে করতে হবে, বুঝেছিস? কার ভালো লাগার জন্য সতী দিদি? হ্যাঁ, শুধু শুধু আমার বলো না। আর কিছু করিস না করিস, সুবর্ণ শ্বশুর বাড়িতে অন্তত একবার যা। অর্থ দিয়ে ছেড়ে দাও, আসবে তো আর না। তাছাড়া তার ননদের বিয়ের সময় তো তারা পত্তর দিয়ে ছেড়ে দিয়েছিল শুধু। তারা কি করেছে না করেছে সেটা ভাবলে আমাদের চলবে? আমাদের মেয়ে সে বাড়িতে রয়েছে, নব। আমি হাত জোর করে নেমন্তন্ন করতে গেলে কি তারা তাকে যা রেখেছে তার থেকে ভালো রাখবে? সদুদি কত ভালো রেখেছে এতদিনে দেখিনি, জানি না। তুই যে মুখ্য, সে মুখ্যই রয়ে গেলি। না বুঝলি সংসারের নিয়মগুলো, না তাদের মানুষগুলোকে। শুধু পিসি, আমি যদি সেখানে যাই? কি মজা 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 মাছ বুড়াবো তুই না এই কেপি টাইম করছি না, হাত পরে কেলেঙ্কারি বাঁধবে ওখানে। আহা, আনন্দের দিনে ও করুক না একটুখানি। কি মজা কি মজা কি মজা ঘুরিলে ঘুরিলে ঘুরিলে। এই পেকা, এই এরকম মেয়ে ছেলের মতো দাঁড়িয়ে রয়েছিস না? যা একটা তুমি করো, যা। খবরদার শেষদা, এইসব আগুন নিয়ে ছেলে খেলা আমার একদম ভালো লাগে না। আরে কিছু হবে না রে কেন? আগুনে পুড়ে গেলে কি তোর মেয়ে ছেলের পাট পাবি না, নাকি তোর বিয়ে হবে না? কোনটা শুনি? নে যা যা। আমাকে নিয়ে তোমার অত মাথা ব্যথা না করলে চলবে। তোমার তো মুখে সর্বক্ষণ আগুন ছুটছে, তোমার হাতে ওইসব শোভা পায়। তাই যদি বলিস পেকা, সে হক এ বাড়িতে শুধু একজনেরই আছে,
আমরা তো সবাই তার কাছে নস্যি। নস্যি। জ্বালাবি? এই হাতে হাতে চ আমার সঙ্গে আয়। এই শালা খয়রাতি হচ্ছে, এই বেলা মুখে হাসি আর ধরে না। ঠিক আছে। মা, ভালো লাগে বলো তো? বছর ধর একটা দিন কোথায় 4 বোনে মিলে ভাইদের ফোঁটা দেবো, আনন্দ করবো, তা না। সুরাজটাও নেই, সুবালাটাও নেই। সুরাজের কথা বাদ দে, সে তো রাজুর বিয়েতে এলো না। এরা কি করা যাবে বলো, ভবেনের যা কাজের চাপ। আচ্ছা মা, সুবালার তো আসার কথা ছিল, ও এলো না কেন? সে কি করে আসবে, তার ছোট মেয়েটা যা ভোগে। জ্বর সারলো তো পেটের ব্যামো, পেটের ব্যামো সারলো তো জ্বর, কিছু না কিছু লেগেই আছে। এই পেবা, এই সুবালাটাকে একটা পত্র লিখে ওর মেয়ের খোঁজ নিস তো একটু। হ্যাঁ, সেই নেবো ফোন, কিন্তু ওদিককার খবর নেওয়ার আগে একবার এদিকের খবরটা দেখো। অপেক্ষা, সবটা নামাতে পারবি তো? আরে আস্তে খা, আস্তে খা। খাচ্ছে দেখো, খাবার থেকে পালিয়ে যাবে। আস্তে খা না, বিষম খাবি তো। না না, তা নয়। পেকা কি ভাবছে বলো তো, আমাদের নজর লেগে মিষ্টিগুলো যদি ছোট হয়ে যায়। এই তো দেখো সুজদা, আমি কি তোমার পাতের দিকে নজর দিয়েছি? তা তুমি কেন বাবু আমার পাতের দিকে নজর দিচ্ছ? তোমাকে যা দিয়েছে আমাকে তো তার চেয়ে বেশি কিছু দেয়নি। এই, তুই তো হতভাগা খেয়ে দে পেট জয় ঢাক করে ঘরে গিয়ে আহ করবি, আমি সারা ঘরে টিকতে পারবো না। দেখো,
বাজে বকো না। যেদিন ভালো কিছু খাও রাত্রিরে কল করে কবার ছোট বুঝছো তো? আরে তোর মতো হিরোইন কিনা আমার কল করে যাওয়ার হিসাব করছে, ভাগ্যের কি পরিহাস বলতো। দেখো তোমার মতো নিজের মাথায় এই থিয়েটারটা ঢুকবে না, এই ওসব নিয়ে বেশি কথা বলো না। দাও দেখি। শাকটা পর্যন্ত তোমাকে নিজেকে বাজাতে হলো। কি এমন রাজকার্য করছে শুনি যে শাকটা এসে বাজিয়ে দিয়ে যেতে পারলো না? বেচারির পেছনে খ্যাচ খ্যাচ করিস নি তো নেবু। শুনছিস তো বাচ্চাটা কাঁদছে, বলি তাকে না সামলে এখানে সে শাক বাজাবে? হ্যাঁ, মেয়েটাও হয়েছে তেমনি, সারাদিন ট্যাঁ 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 খেতেই চলেছে। হ্যাঁ, তুই না বড্ড খেকুড়ে হয়ে গেছিস। বলি বাচ্চা কাঁদবে না তো কি করবে বল শুনি। আজকের দিনে আমাকে আর বকাঝকা করাসনি নেবু। নে মিষ্টিটা খেয়ে নে। ও বাবা, এত মিষ্টি? না না, শুধু দিদি, এত আমি খেতে পারবো না, পেট গরম হয়ে যাবে। তুই সত্যি বুড়ো হয়ে গেছিস, ওই কটা মিষ্টিকে এতগুলো বলছিস। নে খেয়ে নে। তোর ভগ্নিপতি বুড়ো বয়স অব্দি রসের মিষ্টি খেত। খেয়ে নে ভাই, আমি তো আর রোজ রোজ খাওয়াতে আসছি না। হ্যাঁ, তাজা বলেছ। রোজা খাই বিশ্বাস? হ্যাঁ, খাওয়া যায় ওগুলো? আবার শুরু করলি? না, খেয়েই ফেলি বলো, একদিন খেলে আর কি হবে। আরে সরলটাকে দেখছি না। কখন কোথায় যায় কাউকে বলে যায়? হ্যাঁ, শোনো শুধু, তোমার এই ভাইপুর না ঘরে মন টেকে না। সব সময় দেখো এই বাড়িতে ফিটকে ফিটকে থাকে। ওই বাড়ির বুড়ে মদন জ্যোতিষী কি বলেছিল মনে নেই? হ্যাঁ, বলছিল এই ছেলে সন্ন্যাসী হবে। তুই থাম দেখিনি? মদ না আবার জ্যোতিষী, বেটা ভণ্ড। আমার সরলের মতন ছেলে হয়? একেবারে সোনার টুকরো ছেলে। অনেকদিন দেখি না, কোথাও গেল কি জানে। এই দেখো দেখো, এই তুই এখানে বসলি কেন রে? আরে বলছি না আর কিছু নেই, সবই তো খেয়ে ফেলেছিস। সবসময় এটার পেছনে লাগিস কেন রে তুই? হ্যাঁ, ও মামা, আমাদের নেই। চুপ, ছোচা মেয়ে কোথাকার, ঘুরো দিকে খালি খাই খাই। ওকে বকছো কেন? তোদেরও আছে, পরে দেবো।